এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আমার 8 মান্থ বেবি গার্ল কী খায় নিজের লাঞ্চে। তো ওকে প্রথমে বিনস, লাউ, তারপরে আমি দিয়েছিলাম টমেটো, সজনা ডাঁটা, ভেন্ডি আর কুঁদরি, তারপরে এখানে ছিল ঝিঙে আর গাজর, দেন দিয়েছিলাম আমি ওকে পালং শাক, একটুখানি রসুন আর পেঁয়াজ, বিট, মিষ্টি আলু আর কুমড়ো। তো সব ভেজিটেবলগুলোকে ভালো করে ধুয়ে সাইড করে রাখবো। নিয়েছিলাম আমি মুসুরির ডাল, তুর ডাল বা অড়হর ডাল যেটা বলতে পারেন, তরকা ডাল আর মুগ ডাল, সাথে গোবিন্দভোগ চাল। সবগুলোকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তারপরে প্রেশার কুকারটা গরম করব, ওখানে আমি সামান্য ঘি দিয়ে দেবো। আমি ঘি হিসেবে আমুলের কাউ দেশি ঘিটা ইউজ করছি বেবির জন্য। তারপরে একটু সামান্য জিরে দিয়ে দেবো। যেই একটু জিরে আর ঘিটা গরম হয়ে আসবে, আমি এখানে পেঁয়াজটা রসুনটা দিয়ে দেবো। দেন ধোয়া সবজিটাও দিয়ে দেবো আমি এখানে, এবং সোকড করা যে চাল আর ডালের রেটটা ছিল ওটাও আমি মিক্স করে দেবো। একটু সামান্য কষিয়ে নিয়ে ওটার মধ্যে নুন দিয়ে 2 কাপ মতন জল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। মিনিমাম 8 থেকে 9টা বা 10টা সিটি পড়া অবধি আমি এটাকে ভালো করে কুক করে নেব। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমি যেখানে টমেটো অ্যাড করি, আমি কিন্তু অবশ্যই টমেটোর যে দানাগুলো হয় ভালো করে পরিষ্কার করে বের করে জাস্ট টমেটোটুকু দিই, জাস্ট টেস্টের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যতটা পারি ততটা ভালো করে ভেজিটেবলগুলোকে সুন্দর করে ওয়াশ করে নিই, যাতে কোনো কেমিক্যাল বা কোনো কিছু না থাকে। ইভেন আমার যখন বাজার থেকে ভেজিটেবল আসে, আমি নুন জলে ওটাকে ভিজিয়ে রাখি, যে এক্সট্রা কেমিক্যাল বা পেস্টিসাইড যেগুলো বডিতে লেগে থাকে ভেজিটেবলের, ওগুলো দিয়ে নিয়েছে। তো এখানে অলমোস্ট 10টা সিটি পড়ে গেছে। আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্টটা। একটা মিক্সড খিচুড়ি টাইপের হয়ে যায় উইথ ভেজিটেবল, ডাল আর রাইস। তারপর আমি এটাকে সেপারেট করে নিই একটা বড় ছাঁকনির সাহায্যে। আমি ভালো করে ওটাকে ছেঁকে নিই, অ্যান্ড ছাকার পর ওকে আমি আজকে দিয়ে দিলাম। ওর আজকে অ্যাকচুয়ালি মুড ছিল না খাওয়া, ও প্রচণ্ড আজকে বিজি ছিল নিজের টয়গুলো নিয়ে খেলার জন্য। তো আমি যতবার ওকে ফিড করতে যাচ্ছিলাম, ও একটাই বলছিল না না না, ও খাবে না। বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমার দ্বারা আর হলো না। নেক্সট ওয়াজ মাই মম। মার হাতে বাকি নিজের লাঞ্চটা শেষ করেছে। আজকে একটু সময় নিয়েছিল লাঞ্চ শেষ করতে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস কি, যতই বেবিরা মানে অনেক মাদেরই বলতে পারেন বা অনেক বাবারা যারা ফিড করান বেবিদেরকে, যারা জাস্ট ফিডিং স্টার্ট করেছে সলিড বা সেমি সলিডকে, অনেকেই প্রবলেমটা ফেস করে যে বেবি খেতে চায় না বা কিছু। বাট একটা জিনিসকে আপনাদের ধৈর্য কোনোভাবে হারা যাবে না। আপনাদেরকে বেবিকে যেরকমভাবেই হোক খেলে ঘুরে নেচে বেবিদেরকে ফিড করাতেই হবে। তো আলটিমেটলি মার কাছেই ও নিজের লাঞ্চটা শেষ করলো। হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন অবশ্যই। অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই, টেক কেয়ার।